না লাস্ট কবে পার্লারে গেছিলাম ট্রাস্ট মি আমার নিজেরই মনে নেই। কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা হেয়ার কাট করাবো। তো আর রিসেন্টলি আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিল তাই চলে গেছিলাম এই পার্লারটায়। এটা না নাগের বাজারে, এখানে ফার্স্ট টাইমই গেলাম, এর আগে কখনো যাইনি। তো ওখানে যাওয়ার পরে ওরা আমার হেয়ার কন্ডিশনটা দেখে, দেন হেয়ার ওয়াশও করিয়ে দেয়। আর আমি ওদের বলিয়ে দিয়েছিলাম যে আমার ফেস ওয়াইজ যেরকম সুন্দর হেয়ার কাট বানাবে সেরকমই একটা কাট করিয়ে দিতে, কারণ আমি অত শত ভেবে যাইনি। আর আমার এখন চুলটা কাটাবার কোনো ইচ্ছাও ছিল না, কারণ আমি একটু শর্ট হেয়ার বেশি পছন্দ করি না, কিন্তু সেদিনে চুলটা কাটার পরে অনেকটাই শর্ট হয়ে গেছে। আমি নর্মাল লেয়ার কাট করেছিলাম, ভেবেছিলাম যে কিছু হেয়ার ট্রিটমেন্ট করাবো বা স্পাও করাবো, কিন্তু আমরা এতটাই লেটে গেছিলাম যে সেগুলো করানোর মতনও কোনো টাইম ছিল না। নর্মাল জাস্ট হেয়ার কাট করিয়ে নিয়েছিলাম। আর এখানে এটা দিস ইজ মাই ফাইনাল লুক। ফাইনাল না, এখনও কিছু টাচ দেওয়ার বাকি আছে। তো তার আগে আমি তোমাদের দেখাচ্ছি, এই হেয়ার কাটটা ভীষণ পছন্দ হয়েছিল আমার। আর সত্যি বলতে না, আমার ফেসের সাথে খুব সুন্দর যাচ্ছে কাটটা। তো আর এতটাই চুলটা স্মুথ হয়ে গেছিলো যে দেখতেই পাচ্ছ আমি হাতটা সর্বক্ষণ চুলেই দিয়ে রেখেছিলাম, ভীষণ স্মুথ হয়ে গেছিলো। তো তারপর আমি ওয়েট করছিলাম, আর ওরা শেড করেই দিয়েছিল। আর দিস ইজ মাই ফাইনাল লুক। ভীষণ সুন্দর লাগছিলো, ভীষণ পছন্দ হয়েছিল আমার। আমি নিজেকেই দেখে যাচ্ছিলাম সর্বক্ষণ। তো তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আর বাড়ি ফেরার পথে খেয়ে নিয়েছিলাম একটু চিকেন এগ রোল, কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো, অলমোস্ট সব দোকান বন্ধ হয়ে গেছিলো। আর এটা ছিল আমাদের বাড়ির কাছাকাছি দোকান, আর এখানে না রোলটা ভীষণ সুন্দর বানায়। আর কি, ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন চলে এসেছিলাম বাড়ি। চলো বাই।